দেখুন মানে জু রয়েছে, জুয়ের একটা টিকিট কাটলাম 23 টাকা টিকিটের দাম পড়লো। কেউ কোথাও লেখা রয়েছে জু, চিড়িয়াঘর, কোথাও লেখা রয়েছে হাতিঘাট, হাতিগৃহ, এসব লেখা রয়েছে। পার পার্সন 23 টাকা, ইন্ডিয়ানদের জন্য, বিদেশিদের জন্য 156 টাকা, আর ছাত্রছাত্রী হলে ইন্ডিয়ান স্টুডেন্ট 18 টাকা। ক্যামেরার জন্য লাগবে 77 টাকা, ভিডিও ক্যামেরার জন্য 154 টাকা। এই হচ্ছে ব্যাপার। মোবাইলে ক্ষেত্রে কিছু বলার নেই। এই যে অ্যালবার্ট হল, ঠিক তার উল্টো দিকে। চলুন পাশেই যখন আসে একটু দেখে নেওয়া যাক কী রয়েছে। একটা দ্রষ্টব্য স্থান চিড়িয়াখানা, ভালোই লাগবে আশা করি, শীতকালে চিড়িয়াখানা। তো প্রথমেই চলে যাচ্ছি আমরা হরিণের খাঁচার দিকে। বাবা প্রচুর হরিণ দেখতে পাচ্ছি এখান থেকে। চলুন সামনে গিয়ে দেখাবো। বাট বলা আছে এদেরকে কোনো রকম খাবার দেওয়ার চেষ্টা করবেন না, এটা একটা মানুষের খুব বড় রোগ যে সবাইকে হুট করে খাবার দেয়। ওরা তো এই খাবার খাবে না। আপনি মাছ, মাংস, ডিম খান বলে কি ওরাও খাবে? ওরা তো যেটা খাওয়া সেটাই খাবে। এই দেখুন সাম্বার ডিয়া রয়েছে, কত বড় বড়। আরে বাস, চোখের সামনে এরকম সাম্বার ডিয়া দেখতে পাচ্ছি। শীতকালীন একটা বেশ আনন্দ উপভোগদায়ক। এই দেখুন এখানেও রয়েছে, ছোটো রয়েছে, বড় রয়েছে। তো চেষ্টা করবেন খাবার না দেওয়ার। বলা হয়েছে দেখুন শিঙালাটাই খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন ওই একটা শিঙালা, এই একটা শিঙালা, এই ঘাস খাচ্ছে ওরা। আর ওদেরকে আপনার যদি এখন এই চিজ, বিরিয়ানি এসব দেন, খাবেন? খাবে না। এই যে হরিণগুলো দেখে এলাম। এসে এইখানে যদি দেখি, আপনি কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই দেখুন একটা ময়ূর দেখতে পাচ্ছি, কিন্তু খুব সুন্দর এই ময়ূরটা। ঠিক আছে, এখানে একটু যদি নড়তে চড়তে ভালো লাগতো, একদম ঝোপের আড়ায় চলে গেছে, সবুজ রঙের এই যে ময়ূরটা দেখুন। এই 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 যে দেখতে পাওয়া যাচ্ছে, এই যে আমার আঙুল বরাবর দেখুন এইখানে ময়ূরটা রয়েছে। ঠিক আছে, তো আমি আরটু জুম করলে কি দেখা যাচ্ছে, এই যে খালি চোখে যত কেউ নড়ছেও না, এমনভাবে রয়েছে। এই একটু মুখটা নাড়াচ্ছে ঘাটটা, এটা ময়ূর রয়েছে, ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় পাখি। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আরেকটা খাঁচায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন হরিণে হরিণে ভরা একবারে। এখানকার রাজারা খুব হরিণ শিকার করতো। দেখুন গাজর ফাজর খেতে দেওয়া হয়েছে। হরিণ, ডিয়ার বাঘ বলা হচ্ছে। এই দেখুন হরিণ আর ময়ূর একসাথে খাবার খাচ্ছি। এক অনবদ্য জিনিস দেখতে পাচ্ছি। আপনারা কতটা দেখতে পাচ্ছেন দেখুন। এই দেখুন হরিণ আর বাঘ, এই হরিণ আর ময়ূর একসাথে খাবার খাচ্ছে। লোকে এত বাঘ বাঘ বলছে, আমার মুখ দিয়েও বাঘ বেরিয়ে যাচ্ছে। এই প্রচুর হরিণ রয়েছে, মানে কত হরিণ, এর মধ্যে কিন্তু অনেক ময়ূর আছে। আরেকটা বড় ময়ূরকে দেখাবো, দেখবেন? দাঁড়ান দেখাচ্ছি, দেখুন একটু ভালো করে দেখার চেষ্টা করুন। এই দেখুন এইখানে একটা ময়ূর রয়েছে কিন্তু। ঠিক আছে, এই দেখুন এই একটা ময়ূর রয়েছে কিন্তু বিশাল বড়। যদি পাখাটা তোলে না পেখমটা, দেখতে সেই লাগবে। মানে ময়ূর আর এই হরিণ একসাথে রাখা রয়েছে। ঠিক আছে, এই দেখুন কি সুন্দর কটকট কটকট করে ওরা গাজরগুলো খেয়ে নিচ্ছে, শীতকালীন খাবার। আর এই যে ময়ূরটা দেখুন, আবারও দেখাচ্ছি, পেখমটা একটু তোল, পেখমটা একটু তোল। আর কতবার বলবো, তুলছেই না। তো চলুন ঘুরে দেখা যাক। আর এই দেখুন ওই দূর থেকে দেখছিলাম বড় ময়ূরটা, সেটা এখানে চলে এসছে, এখানে সামনে চলে এসছে, ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া। এই দেখুন এখানে কি দেখা যাচ্ছে, কুমির দুটো রোদ পোয়াচ্ছে। নট ঘড়িয়াল, এটা কিন্তু কুমির। আর সামনে অনেক রকমের পাখি ঘুরে বেড়াচ্ছে। জলের মধ্যে আর আছে কিনা জানা নেই, আর শীতকাল বলে সব ওরা ওপরে চলে এসেছে। দেখি তো আর ওপরে টোপরে কত আছে নাকি নেই। কিন্তু কাঁটাদায় বেড়াটা কিন্তু খুবই নড়বড়ে, মানে যে কোনো মানুষ টপকে চলে যাবে তো ওখানে, কারণ তো একটা বিপদ ঘটে যাবে। ওদিকেও আরও কুমির আছে। আচ্ছা এইদিকেও আছে, আরও দেখাবো। এই এনক্লোজারের মধ্যে এই কুমিরই রয়েছে, দেখতে পাচ্ছেন? ওই গোটা গোটা দেখুন একটা মাছ দিয়ে গেছে সামনেই, দেখুন খাওয়ার জন্য একটা মাছ দিয়ে গেছে। বাট এখন সে এতটা রিল্যাক্সিং মোডে আছে, সে মাছ খেতে চাইছে না। আর বিভিন্ন চিল ঠিল দেখছি ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন এখানে একটা চিল রয়েছে, এই জায়গাটায় এদিক করে চিল রয়েছে, অনেক চিল ফিল দেখুন। এই সামনেও দেখুন চিল খাওয়া দাওয়া করছে। তো চিল যখন এই ঘুরে বেড়াচ্ছে খাবার পেয়ে গেছে বলে। বাট কুমিরগুলো কিন্তু ঘুমাচ্ছে। এইখানেও দেখুন আরেকটা কুমির রয়েছে, দেখাচ্ছে আপনাদের। বাহ, অনেক কুমির আছে তো বেশ এখানে, যাও বিশাল ব্যাপার। এই দেখুন এই একটা কুমির একদম চোখের সামনে, চোখ টোক বন্ধ করে ঘুমাচ্ছে একবার। আমার বক্তব্য হচ্ছে একদমই সামনে, যখন তখন তো যে কোনো মানুষকে অ্যাটাক করতে পারে। এতটা সামনে লড়বড়ে জিনিসের মধ্যে কী করে রাখা রয়েছে দেখুন। এইখানে কুমিরটার আমি এইখানে এই একটা কাটা থাকে, যখন তখন অ্যাটাক করতে পারে। বাবা খুব সাহসী চিড়িয়াখানা বলতে হবে একটা এটা। এই তো এনাকে ছেড়েই চলে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন? এই যে রোদের মধ্যে এখানে একজন রোদ পোয়াচ্ছে। ওরে বাবা, দাঁত ফাঁত বার করে চোখ বন্ধ করে হেভি রোদ পোয়াচ্ছে। তো এখানে এখনই ছায়া করলে অন্য জায়গায় চলে যাবে। এই দেখুন একটা কুমির, অনেকগুলো কুমির রয়েছে কিন্তু বেশ ভালো ভালো। আর এই এনক্লোজার দেখুন একটা ঘড়িয়াল রয়েছে, দেখছেন? এই যে ঘড়িয়ালগুলো কিন্তু সবসময় মুখ উঁচু করে থাকে। ঘড়িয়াল রয়েছে একটা, একটু আগে জল থেকে চান টান করে উঠেছে। ও জলের মধ্যে কিন্তু আর দু তিনটে দেখতে পাচ্ছি। এই দেখুন জলের মধ্যে যদি দেখাই, এই দেখুন এই যে এই দেখতে পাচ্ছেন? এই যে জলের মধ্যে এই এখানে দুটো, এই একটা মুখ, এই একটা মুখ, জলের মধ্যে দুখানা রয়েছে। হয়তো আরও থাকতে পারে, বুঝতে পারছি না।
আর ওই ওপরে একটা রয়েছে, 3টে। এখানে একটা চিল বসে, দেখবেন চিল বা ঈগল পাখি যাই বলুন, অনেকগুলো চিল ফিল বসে রয়েছে। আর ওই দূরে যদি দেখাই দেখুন, এখানেও একটা ময়ূর দেখতে পাওয়া যায়, সেখানে কিন্তু প্রচুর ময়ূর দেখতে পাচ্ছি, বেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানকার সবাই শিকার প্রাণী, মানে শিকার করতো না একসঙ্গে রাজারা, এই ময়ূর হরিণ এই জন্যই রয়েছে এখানে। বেশ অনেকগুলো ঘড়িয়াল এবং চিল ফিলগুলো ছুটে ছুটে আসছে। ওখানে অনেক মাছ টাছ দেওয়া রয়েছে, সেগুলো খাচ্ছে আর কি তুলে তুলে ওরা। ভালো চিড়িয়াখানা লাগছে বেশ, ছোটোর মধ্যে। দেখুন এটা একটু মুভমেন্ট করছি, নড়ছে চড়ছে। এনক্লোজারে এসছি, এটা বেশ শক্তপোক্ত এনক্লোজার। এখানেও দেখছি ঘড়িয়াল, তো মনে হচ্ছে না এটা ঘড়িয়ালের জগতে চলে এসছে, কুমির ঘড়িয়ালেই দেখুন। এইখানে একটা ঘড়িয়ালের লেজ দেখতে পাই, দেখতে পাচ্ছেন এটা লেজ দেখতে পাচ্ছি, এখানে একটা রয়েছে কিন্তু জলে ডুবে রয়েছে। এই জলের মধ্যে আছে কিনা জানি না, ওই দিকে আরেকটা দেখতে পাচ্ছি, চলুন দেখাচ্ছি। এই দেখুন এখানে পরপর ঘড়িয়ালগুলো হয়ে গেলে বড় বড় ঘড়িয়াল, দেখুন বাধা বলতে কিছুই নেই কিন্তু আমার সামনে এইটা, যেটা আমি এক পায়ে পেরিয়ে যেতে পারি, আর এইটা মানে এইটুকুন টপকালে কিন্তু এই চিড়িয়াখানা যে কেউ চলে যাবে। আমাদের কলকাতা হলে তো মানে এতক্ষণ লোক ফোক ঢুকে ছবিটা জড়িয়ে ধরে ছবি তুলে আসতে, এতই শক্তপোক্ত মানে ঢিলা ঢালা একদম। আর কি বলবো, যে এখানকার পরিষেবা মানে প্রোটেকশন আর কি, যাক দেখতে পাওয়া যাচ্ছে সামনে থেকে, এটাই ভালো। দেখুন প্রচুর হাঁস দেখতে পাওয়া যাচ্ছে, যেমন ডার্ক প্রচুর হাঁস রয়েছে এখানে। এই জলে খেলে বেড়াবে, কিলবিল কিলবিল করে বেড়াবে, দেখতে ভালো লাগে। ওই প্রচুর, ওই যখন ডাকছে ক্যাঁ করছে, ওই হাঁস ওই যখন চলে ফিরে বেড়াচ্ছে। এখানেও দেখুন সেই বড় বড় জিনিসগুলো রয়েছে, হাঁসের অন্য ভার্সানগুলো জুম করলে কতটা দেখা যাবে। হ্যাঁ তো এই একটাই দেখুন, ওয়াও ওয়াও ওয়াও, ফাটাফাটি পোজ দিয়েছে। দেখুন এখানে আরেকটা রয়েছে, সবাই একসাথে এই একটা দুটো তিনটে, আরেকটু এদিকে গেলে এখানে দেখুন, এখানে তো অনেকগুলো বসে রয়েছে। ওরে বাবা, একসাথে অনেকগুলো বসে রয়েছে এখানে, সেই লাগে দেখতে কিন্তু। বাহ ভালো, এটা মুভমেন্ট করছে, এই দেখুন এটা মুভমেন্ট করছে, রেংটে যাচ্ছে, ঘষ্টিয়ে যাচ্ছে, রেংটে হেভি খেয়ে নিয়েছে, চলতে ফিরতে পারছে না, দেখেছেন খেয়ে মোটা হয়ে গেছে, চলতে পারছে না। আরে ইচ্ছি প্রচুর খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। ওই দেখুন বিশাল ব্যাপার, যাক কিছু নেই মধ্যে তো কিছু দেখাতে হলো এইরকম। ওই দেখুন ওরা যাবে মনে হচ্ছে, আজকের মতো খেলা শেষ, এই যে বডি ফেলে দিয়ে দিচ্ছে না, এখনো চলবে মনে হচ্ছে, শেষ খেলা শেষ। এই দেখুন কখন কচ্ছপ দেখতে পাচ্ছি এখানে, এইখানে রয়েছে, ওইখানে দেখুন ভর্তি রয়েছে, এইখানটা তো আরো কচ্ছপের জটলা হয়ে রয়েছে, টটা হয়ে প্রচুর কচ্ছপ। একটা কচ্ছপ চলছে, এই দেখুন চলছে, টক টক করে চলছে কচ্ছপ। এই দেখুন ওখানে একটা কচ্ছপ চলছে, ওই জলের দিকে আসার চেষ্টা করে, জল টল খাবে হয়তো। ওইখানে একটা বড় কচ্ছপও চলছে, চলন্ত কচ্ছপ দেখতে পাওয়া যাচ্ছে। যাক এই ছোটো ছোটো জিনিসগুলোই এখানে দেখা যাচ্ছে, বাচ্চাদের মনোরঞ্জন হচ্ছে, সবাই খুশি। এখানে একটা দেখা যাচ্ছে, হলো হাঁস মুরগি প্রজাতিরই কিছু একটা দেখা যাচ্ছে, এইবার ঢুকে যায় ভিতরে বোধহয়। এখানে একটা পেন্টেড স্টক দেখতে পাওয়া যাচ্ছে, চলে ফিরে বেড়াচ্ছে। দেখুন এখানে কিছু অস্ট্রিচ দেখতে পাওয়া যাচ্ছে, উট পাখি, আর ওদের ঘর তৈরি হচ্ছে, খড় ঠড় বিচুলি দিয়ে ঘর তৈরি হচ্ছে এখানে। ওরা ওই ভেতরে রয়েছে, বেরাচ্ছে না বাইরে, মানে গেট ফেট বন্ধ করে দেওয়া যায়, একটা গেট খোলা আছে, আমি তো বেরাচ্ছে না, বেরালে দেখতে পেতাম। এই জুম করলে অন্ধকার তো ভেতর দেখা যায়, পাখনা তুলেছে দেখা যাচ্ছে, বেশি কিছু দেখা যাচ্ছে না, এই হচ্ছে দেখা। এই দেখুন এখানে একটা দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। এই দেখুন কতটা দেখা যাচ্ছে জানি না, ফোঁস শব্দ পাওয়া যাচ্ছে, ওখানে একটা অজগর রয়েছে। এই দেখুন কিছুই দেখাতে পাচ্ছি না যদি আমি, এই দেখুন এই অজগরটা দেখতে পাওয়া যাচ্ছে, পাইথনি বলুন অজগরই বলুন। এখানেও দুটো দেখতে পাওয়া যাচ্ছে, জল টল খাচ্ছে, চান টান করছে। लंबी लंबी टांगे
এখানে দেখুন দু তিনটে পাখি রয়েছে কোঠরের মধ্যে দেখা যাচ্ছে, এমন জায়গায় চলে গেছে দেখা যাচ্ছে না। ইন্ডিয়ান স্পট বিল ডাক, এই দেখুন কত ডাক ঘুরে বেড়াচ্ছে এখানে। কতগুলো পাখি ঘুরে বেড়াচ্ছে, চারটে রয়েছে, তিনটে এদিকে একটা, চারটে ঘুরে বেড়াচ্ছে। মোটামুটি দেখলেন জু, চিড়িয়াখানা, হাতিঘর অনেক নাম দিয়ে লেখা রয়েছে বাইরে। আমি মেনলি এসেছিলাম একটু হাতি দেখতে পাবো বলে, বাট চলাপথে হাতি দেখেছি, এখানে কিন্তু দেখতে পেলাম না। এখানে যা ছোট চিড়িয়াখানা তাতে কিছুই সেভাবে নেই, প্রচুর বসার জায়গা রয়েছে, এসে পিকনিক করতে পারে, যেটা মানুষ করছে, খাওয়া দাওয়া হ্যান ত্যান। আর ছোটো ছোটো এখানে প্রচুর কুমির দেখলাম, ঘড়িয়াল দেখলাম, একটা সাপ দেখলাম, কিছু পাখি দেখলাম, হাঁস দেখলাম, অনেকগুলো ডিয়ার দেখলাম, ময়ূর দেখলাম। তো এই টুকটাক জিনিস দেখলাম। তো যদি মনে করেন আসবেন তো একদম অ্যালবার্ট হলে উল্টো দিকেই আসতে পারেন, বাড়ির ছোটো সদস্যদের খুব ভালো লাগবে। এটাই দেখলাম, এবার আবার অন্য কোথাও বেরিয়ে পড়ি। চলুন, চলছে জয়পুর সাইট সিইং। এটা দেখুন প্রচুর দেখা যাচ্ছে ডাকের ভার্সনগুলো।